হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করব সবাই তোমরা অনেক ভালো আছো। আমরাও ভালোই আছি, চলছে আর কি। আর আজকে হচ্ছে মানডে, আর এখন বাজে 9টা বেজে 10। এই এখন থেকেই আমি আমার ভিডিওটাকে স্টার্ট করলাম। সকাল থেকে আজকে আর একদম স্টার্ট করা হয়নি, মানে গুড্ডির সঙ্গে একটু কথা বলতে বলতে এত দেরি হয়ে গেল। আর তারপরে কিরকম ওই লেথার্জিক হয়ে বসেছিলাম। মানে কাজকর্ম সকালে যা করার সবই করেছি, কিন্তু ওই আর কি মানে একদম সকালে ভিডিও স্টার্ট না করলে আমার এরকমই হয়, মানে ওই গায়ে এলিয়ে যায় না, মানে মনে হচ্ছিল ঠিক আছে বসি আর রেস্ট নিয়ে উঠবো, এই করব, এই মানে একটা মানে এনার্জিটা ঠিক পাচ্ছিলাম না। তো তারপরে আবার একদম সব ঝেড়ে ফেলে উঠলাম, উঠে রান্নাঘরে এলাম এবং ভাবলাম যে চলো এইবারেই আমি বরং তোমাদের সামনে আসি আর আমার ভিডিওটাকেও স্টার্ট করি। কাজ তো করতেই হবে, কালকে খুবই খারাপ মানে মানে মন ছিল ওই চিনোর জন্য, খুবই মানে অনেকবার মনে হয়েছে। সামনাসামনি না দেখলেও মানে ছবি দেখেই আমি এত ভালোবেসে ফেলেছিলাম। যাই হোক, আসলে এতটুকু একটা মানে প্রাণী তার এরকম হলো, তো সেই নিয়েই কালকে মানে ভালো লাগছিল না কিছু আর কি। তো তারপরে দেখো আবার তো কাজে ফিরতেই হবে, খাওয়া দাওয়া করতেই হবে, বেঁচে থাকতেই হবে, সবকিছুই করতে হবে। তাই সকাল থেকেও আজকে ঠিক মানে ওই এনার্জিটা ছিল না যে হেসে ব্লগ স্টার্ট করব কি কি। তো তাই জন্য আস্তে 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 নিজেকে ঠিক করলাম, নিজেকে বোঝালাম যে এটাই মানে কি বলবো নিয়ম, যে জন্মালেই মরতে হবে। কিন্তু আসলে বড্ড বাচ্চা চলে গেল তো, মাত্র 2 মাস আমাদেরকে মানে থেকে আমাদের সঙ্গে থেকে, তাই জন্যই আর কি বড্ড কষ্ট হচ্ছে। তো যাই হোক, আবার ঝেড়ে ফেলে উঠলাম, আবার পথ চলতে হবে, ওদেরকেও চলতে হবে। তো এখন এই রান্নাঘরে এসে দেখো ম্যাগির মাংস বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে আমাদের দুজনকার ডিম সেদ্ধ হচ্ছে। তো হ্যাঁ, ডিম সেদ্ধ হচ্ছে। আর আজকে সেই পাঁপড়ের তরকারিটা করব, কেননা কালকে সেই আলু সেদ্ধ করা আছে, ওই আলুটা সকালবেলা বার করে রেখেছি। পাঁপড়ের তরকারি করব, আর মাছ যেটা কালকে তুলে রেখেছিলাম সেই মাছের ঝালও করব। তো দুটোই আজকে হবে। গ্যাসটা এখানে বন্ধ করে দিই। দুটোই আজকে হবে। আর রাত্রির জন্য ভাবছি একটু আলু ভাজা টালু ভাজা যা হোক কিছু করে রাখবো, আর একটু সুজির পায়েস করে রাখবো, বাস ওই দিয়ে আমার রুটি দিয়ে হয়ে যাবে। একবার সুজির পায়েস করলে আমার 2 দিন চলবে। এখন নতুন আবার সুজির পায়েস ধরেছি জানো তো, তবে চিনি নয়, চিনি একদমই ইউজ হয় না। চিনি মানে একটা দানাও আমি দিই না, ওই খুব সামান্য একটু জ্যাগারি পাউডার আর কিশমিশ থাকে, বাস ওইতেই যা মিষ্টি হয় হয়। তো যাই হোক, চলো লেগে পড়ি আর কি। ডিমটাও সেদ্ধ হয়ে গেছে, ওই সসপ্যানটাকে সরাবো, দিয়ে ওখানে কড়া বসাবো, নিয়ে আগে সকালের রান্না শেষ করব, তারপর রাত্রিরেরটা যদি ইচ্ছে হয় করবো, আর না হলে করবো না। ঘড়ির কাঁটাও তো অনেকটাই এগিয়ে গেছে, বলো 9টা বেজে 15 হতে চললো। তো আর এই আমার পায়রা সন্তানকেও খেতে দিয়ে দিয়েছি, আর আমার মেয়ে ঘুরে টুরে তো চলেই এসেছে। মেয়ে আজকে অনেক দেরিতে গেছে, আজকে বাপির দেরি হয়ে গেছে, তাই দেবু এসে নিয়ে গেছে, তখন প্রায় 7টা 20 ও বেরিয়েছে জানো। এই যে আমার মেয়ে এখানে শুয়ে আছে দেখো, এই যে অনেকক্ষণই চলে এসছে, কেননা এখন তো 9টা 15 প্রায় হতে চললো, কম টাইম হয়নি, কম বেলা হয়নি। আর ওয়েদার আজকে খুবই ভালো, একদম মানে ঝলমলে রোদ, সানি। এই দেখো সূর্যটা সকালবেলা আর দেখানো হয়নি তোমাদের, এখনই দেখিয়ে দিচ্ছি। এই যে এই হচ্ছে আকাশ, আর এই হচ্ছে রোদ। আজকে একদম মানে ভালো সানি ডে যাকে বলে, রৌদ্রোজ্জ্বল দিন। কালকে চাদরটা কেচে তোলাপাড়া করতে হলো, আর আজকে দেখো কিরকম রোদ। আজকে বরং কাচলে ভালো হতো, পুরো রোদে শুকোতো। যাকগে, সে আমি এদিক ওদিক দিয়ে দিয়ে শুকিয়েও নিয়েছি। চলো এবারে ডিমটা সরিয়ে আরম্ভ করি আর কি। বেলাও হয়ে যাচ্ছে, আমার আবার ব্রেকফাস্ট খেতেও দেরি হয়ে যাবে, আবার ওষুধও আছে। চলো এগোই। সেই আলুটা কালকে সেদ্ধ করা ছিল, ওটাকেই বার করে কেটে নিচ্ছি। পাঁপড়ের তরকারি করব এই দিয়েই। কালকেও তো পাঁপড়ের তরকারি করব বলেই আলুটা অ্যাকচুয়ালি সেদ্ধ করেছিলাম, সে আর হয়নি। পেঁয়াজ রসুন দেবো না, জাস্ট নিরামিষই।
এখন এই ননস্টিক কড়াই খুব রান্না করছি, আসলে খুব কম তেলে হয়ে যায় তো, আর পোড়ার ভয়টাও থাকে না, যে কারণে না রান্না করে আনন্দ পাই। ভাতটা এবার বন্ধ করে দেবো। পাপড়ের তরকারি কি করে করে সেটা তো আমি অনেকবার তোমাদের সঙ্গে শেয়ার করেছি, খুব ইজি, খেতে কিন্তু দারুণ হয়, দারুণ হয়। অনেকে তোমরা আমার এই রেসিপি দেখে ট্রাইও করে বলেছো যে দারুণ খেতে হয়, আবার অনেকে না খেয়েই বলে খুব মানে বাজে, জন্মে খাবো না, এ করবো না, এসব বলে। সব খাবার না টেস্ট করে দেখতে হয় যে কেমন, হয়তো এত ভালো লাগবে যে তখন আবার এটাই একটা মানে স্টেপল ডায়েট হয়ে যাবে, কিন্তু না, অনেকে আছে এরকম না খেয়েই আগের থেকে বলে দেবে যে না। আমার গুড্ডিরও এই ব্যাপারটা আছে, ও না খেয়েই না বলে দেয় যে ও বাবা আমি এ খাবো না, এ আমি দেখেই বুঝে যাচ্ছি আমার এটা ভালো লাগবে না, কিংবা নাম শুনেই বুঝে যাচ্ছি এটা আমার ভালো লাগবে না, এই সব ব্যাপার আছে। কি বলবো বলো। রান্নাটাও খুব ইজি, ইনগ্রিডিয়েন্টসও তেমন কিছু লাগে না, কিন্তু খেতে না দারুণ হয়। রান্নাটা আমার একদম হয়ে গেল, ঝোল থাকবে না, ঝোল এমনি পাঁপড়ে টেনে নিয়েছে, জাস্ট ওপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে দেবো, বাস। কি যে ভালো খেতে হয় না, কি বলবো। এই মাছের ঝোলটা খেতে কিন্তু খুব ভালো লাগে, মানে জলটাকে আরো টানিয়ে নেবো, ঝোলটাকে একটু গামাকা গামাকা হবে, খুব ভালো লাগে। আর দোয়া আছে কিন্তু শুধু হলুদ আর নুন, তোমরা জানোই। এই যে কি হয়েছে, কি চাহাচ্ছ কেন বাবু? এই দেখো চাহাচ্ছ, সেই দরজার কাছে বসেছে, ওই দেখ ফোঁস ফোঁস করছে, দেখেছ ম্যাগি, ওই দেখ ফোঁস ফোঁস করছে, ওই গন্ধ শুঁকছে, কে যাচ্ছে কে আসছে কে কি করছে ওই করছে বসে বসে। ওর এখন এখানে খানিকটা ঘুমিয়ে নিল, নিয়ে এখন ওখানে এই কাজ করবে, এখনে চলবে কিছুক্ষণ ধরে, তারপর আস্তে আস্তে আবার ঘুমিয়ে পড়বে। গুড্ডির গাড়ি নিয়ে তোমরা সবাই সবাই অনেক ভালোবাসা জানিয়েছো, কনগ্রাচুলেশন জানিয়েছো, ওর যাতে আরো উন্নতি হয় সেই কামনা করেছো। কিভাবে যে তোমাদের ভালোবাসা জানাবো আর ধন্যবাদ দেবো, ধন্যবাদ তো দেওয়ার পরিবারকে উচিত না, কিন্তু অনেক অনেক ভালোবাসা তোমাদের সবাইকে, যে তোমরা এত মানে ওর শুভ কামনা করেছো, এত মানে ব্লেসিংস দিয়েছো, সত্যি মানে ওরও ভাগ্য আর আমারও যে তোমরা সবাই এতখানি আনন্দ বোধ করেছো আর কি। হ্যাঁ, সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনেছে, এখন হয়তো ভবিষ্যতে কিনতে পারবে ফার্স্ট হ্যান্ড, তবে আমার এরকম নয় যে আমি সেকেন্ড হ্যান্ড কিনেছি আর তোমাদের বলবো ফার্স্ট হ্যান্ড কিনেছে, সেটা কখনোই নয়। এখন সেকেন্ড হ্যান্ড কেনবার মতোই ক্ষমতা হয়েছে, তবে ফার্স্ট হ্যান্ড কেনার এখন ক্ষমতা নেই, সেটা আরো পরে। আর একজন বলেছো যে ওকে বাড়ি মানে প্রপার্টি আর গোল্ডে ইনভেস্ট করতে বলো, এটা কিন্তু ও ইনভেস্ট করেনি, জানো তো, এটা ওর মানে বেসিক রিকোয়ারমেন্ট। ওই দেশে উইদাউট আ কার ওখানে মানে চলাচল করা খুবই মুশকিল, তো তাই জন্য এটা একটা রিকোয়ারমেন্টের মধ্যে পড়ে, তাই জন্যই এটা করেছে ও। তো এখনো ইনভেস্ট কিছু করবার মতো অবস্থা এখনো হয়নি, খুবই আর্লি স্টেজ এখন। সুজির পায়েসটা এখন করব, আর আমি কেমন ভাবে করি সেটা তোমাদেরকে দেখাচ্ছি।
খুব সিম্পল ভাবে করি, কিন্তু খেতে আমার অন্তত দারুণ লাগে। তো চলো স্টার্ট করা যাক। এই যে এখানে কাজু নিয়েছি, কিশমিশ নিয়েছি, আর একটু আখরোট নিয়েছি। তো এটা আমি দিয়ে দিলাম। খুব যে বেশি ভাজবো তা না, একটু নাড়ানাড়ি করবো জাস্ট। আর এতেই আমি এই সুজি দিয়ে দিচ্ছি। আমি কিন্তু আমার প্রসেস দেখাচ্ছি, কাজেই এরম ভাবে করে না ওরম ভাবে করে না এটা বলে কোনো লাভ নেই। আমি এইভাবেই করি, তো খেতে আমার দারুণ লাগে, তাই জন্যই দেখাচ্ছি। যাদের ইচ্ছে হবে তারা এরম ভাবে করে একবার দেখতে পারো। এটাকে একটু আমি ভাজবো, যাতে এই সাদা কালারটা একটু মানে হালকা ব্রাউনিশ হয় আর কি। গ্যাসটা কিন্তু আমার একদম লোতে আছে, না হলে সুজিটা চট করে না কালচে ভাব এসে যাবে, পুড়ে যাবে, তাহলে খেতেও ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না। চিনি কিন্তু আমার একদমই পড়বে না, তোমরা চাইলে চিনি দিয়ে করতে পারো। আমি কিশমিশ একটু বেশি করে দিয়েছি, আর আমি দেবো জ্যাগারি পাউডার। এই জ্যাগারি পাউডারও এইটুকু দিলাম, এমন না যে অনেকখানি দিলাম কিন্তু। ওই কিশমিশ আর ওই জ্যাগারি পাউডার এইতেই যা মিষ্টি হওয়ার হয়ে যাবে। কালারটা জ্যাগারি পাউডার দেওয়ার পরে আরো একটু ব্রাউনিশ হয়ে গেল। এবার আমি এতে দেখো দুধ দিয়ে দিচ্ছি। দুধটা কিন্তু আমার ফোটানো দুধ। একটু নাড়তে হবে যাতে লাম্পস না পড়ে যায় সুজির, ডালা ডালা হয়ে গেলে ভালো লাগবে না। এটা ফুটতে শুরু করুক। সুজি তো খুব তাড়াতাড়ি কিন্তু টেনে যাবে, একেবারে কিন্তু মানে কমে আসলে তারপরে গ্যাস বন্ধ করবে সেটা কিন্তু করবে না। একটু লিকুইড থাকতে থাকতে এটাকে কিন্তু বন্ধ করতে হবে, যাতে পরে কিন্তু সুজিটা আরো টেনে নেবে। এই দেখো ফুটছে, কেননা সুজি কিন্তু খুব তাড়াতাড়ি টেনে নেয়, জল হোক দুধ হোক সব কিছুকেই কিন্তু সুজি টেনে নেয়। আর এটা একেবারে শুকনো মানে শক্ত মতো হয়ে গেলে খেতে ভালো লাগবে না, এটা একটু সফট সফটই ভালো লাগে। আমার মাও এরকম ভাবে করতো, সেটাই আমি শিখেছি এবং আমার নিজের খেতে খুবই ভালো লাগে। তোমরা হয়তো অন্য প্রসেসে করো, হতেই পারে, রান্না এক একজনের এক এক রকম হয়। দেখো অনেকটা কনসিস্টেন্সি কমে গেছে, ঠিক হওয়া আরম্ভ করে দিয়েছে। আমি কিন্তু এইবারে গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি। এই দেখো কনসিস্টেন্সিটা, এই অবস্থায় নাবালে এর থেকেও কিন্তু আরেকটু টেনে যাবে যখন থাকবে, কেননা এটা ঠান্ডা করে তবেই খাওয়া। তো আমি তো খাবো সেই রাত্রিরে ডিনারে, তো ততক্ষণে কিন্তু আরো একটু টেনে যাবে। এর বেশি কিন্তু কড়ায় মানে গ্যাস অন করে রাখলে আরো মানে একদম চড়বড়ে হয়ে যাবে। এই যে পায়েসটা ঢেলে নিয়েছি, এটা এখন ঠান্ডা হবে। খেতে খেতে আমার রাত্রি হেভি গন্ধ বেরিয়েছে, কিন্তু তোমরা চাইলে এইভাবে কিন্তু একবার করে দেখতেই পারো। আর আলু ভাজা যেটা করব ভেবেছিলাম রাত্রির জন্য, সেটা আর ইচ্ছে করছে না। অলরেডি 9:45 বেজে গেছে জানো, আমার ব্রেকফাস্ট খেতেও দেরি হয়ে যাবে, তো তাই ভাবলাম ওটা আমি রাত্রিরে করব। পায়েসটা তো করা রইলো, তো পায়েসটা কেননা পায়েস আমরা গরম খাই না, ঠান্ডা হলে তবেই খাই, তো তাই জন্যে পায়েসটাকে করে রাখলাম, আর আলু ভাজা রাত্রিরে হবে। এখন আমি আমার ওটসটা ব্যবস্থা করি আর ব্রেকফাস্ট নিয়ে চলে যাই বাইরে। ব্রেকফাস্ট খেতে চলে এলাম। আজকে খোপার পরেই রেখেছি সকাল থেকে, এত গরম হচ্ছিল না। এ দেখো চাচাচ্ছি,
কেউ যাবে না, কেউ আসবে না, কিচ্ছু করবে না। ওর একটু ওই দেখ, ওর সব সময় মানে অশান্তি, ওই দেখেছ, শুধু শুধু চেঁচাচ্ছে। দেখো, কালকে আমার ওই বান্ধবী শেলি, ও বলছে যে আমাদের কাছে চিনো 2 মাস ছিল, তাতেই আমাদের এরম অবস্থা, তুমি ভবিষ্যতে কি করবে, মানে ম্যাগির কথা বলছে। কেন আমি চিন্তার মধ্যে আনতেই চাই না। আমি মনে হয় সেদিনে বোধহয় পাগল হয়ে যাব। আমি এমনি ভীষণই স্ট্রং মানসিকতার মহিলা, কিন্তু এই সব ব্যাপারে না আমি একদমই পারি না। সত্যি কথা, ও আছে তাই আমি না একা একা এখানে আছি, জানো তো, মানে চালিয়ে দিচ্ছি ও আছে বলে, কিন্তু একেবারে একা ওকে ছাড়া আমি মানে ভাবতেই পারি না। আমার নাইটমেয়ারের মধ্যেও আসে না। ও কথা বলতে পারুক না পারুক, কিন্তু ও আমার বিরাট সঙ্গী, জানো তো, মানে প্রত্যেকটা স্টেপে ও আমার সঙ্গে জড়িত। এবার রিয়েলিটিকে তো অ্যাকসেপ্ট করতেই হবে, সেটা আমি জানি। 6 বছর বয়স ওর হয়ে গেল, কিন্তু ভাবতে চাই না। কালকে চিনুর কথা শুনে ওর দিকে তাকিয়ে আমার চোখে জল এসে গেছে, জানো। ওকে আঁকড়ে ধরে আমি দিনগুলো পার করছি। লোকনাথ বাবা যখন যেরকম করাবেন সেরকমই মাথা পেতে নিতে তো হবেই, এসব তো আর আমাদের হাতে নয়। কিন্তু আমি মানে ভাবতে চাই না, মানে মাথার মধ্যে ওটা আনতেই চাই না। একজন লিখেছো যে ম্যাগির লোম ওঠে কিনা। হ্যাঁ, লোম তো উঠবেই। মনসুন সিজনে যে বাচ্চাদেরই গায়ে লোম আছে তাদেরই উঠবে। এটা কিন্তু কোনো মানে অসুখ বা কিছু না, এটা একদম জেনারেল ব্যাপার, খুব কমন ব্যাপার, সবারই ওঠে। তবে যে জিজ্ঞেস করেছো তাকেই বলছি যে 2 বেলা করে ব্রাশ করার চেষ্টা করবে। ব্রাশ করলে কিন্তু না মাটিতে এদিক ওদিক লোম পড়ে থাকে না। আমার তো অন্তত তাই হয়, কেননা ম্যাগির গায়েতেও তো লোম আছে, ভালোই লোম আছে, মানে একটা বিশাল সেই টিৎজুর মতো নেই, কিন্তু হ্যাঁ আছে, ভালোই লোম আছে। তো আমি ওকে সকাল রাত মানে সন্ধে 2 বেলা ব্রাশ করে দিই। একবার তো করবই, চেষ্টা করি 2 বেলা মানে 2 বেলা করতে। তাতে কিন্তু মাটিতে টাটিতে না মানে খুব কম পড়ে থাকে, মানে একেবারেই পড়ে না তা বলবো না, কিন্তু খুবই কম, মানে এইটুকু হয়তো পড়লো কোথাও। তাও যদি গা ফা খুব ঝাড়লো কি অনেক সময় আমার সঙ্গে খুব খেলা করলো, ওই তখন, আদারওয়াইজ কিন্তু মাটিতে আর পড়ে না। চেষ্টা করবে ব্রাশ করে দিতে, আর ওদের ব্রাশ দিয়েই কিন্তু ব্রাশ করবে। এমন না যে আমাদের কোম্ব দিয়ে ব্রাশ করবে বা অন্য কিছু আবড়া তাবড়া কোনো ব্রাশ না, ওদের জন্যেই। মানে অ্যাডাল্ট ডগ হলে অ্যাডাল্ট ডগের যে ব্রাশ কিনতে পাওয়া যায় পেট স্টোরে, সেই ব্রাশ দিয়েই করবে। যদি সে বাচ্চা হয় তাহলে সে মানে বয়স অনুসারে ব্রাশ পাওয়া যায়, তো পেট শপ থেকে প্রপার বয়সের প্রপার ব্রাশটা কিনবে, নাহলে কিন্তু কোনো কাজ হবে না। আমি এখন 6 বছরের ম্যাগিকে যদি ওর সেই বাচ্চা বয়সের বেবি বয়সে যখন ছিল তখনকার ব্রাশ দিয়ে যদি গা আঁচড়াই, তাতে কিন্তু কোনো কাজ হবে না, কেননা ওর লোম এখন মোটা হয়ে গেছে। মানে একটা 6 বছর মানে অ্যাডাল্ট, তার লোম আর একটা পাপির লোম, দুটোর মধ্যে ওদের কোয়ালিটিরও তফাৎ থাকে। তো যে কারণে বয়স অনুযায়ী ব্রাশ কিনবে, প্রপার ব্রাশ কিনে চেপে চেপে ভালো করে আঁচড়াবে। আর ওদের ওটা আরামও ফিল করে, জানো তো, ওটা কিন্তু ওদের লাগে না গায়ে, ওরা খুব আরাম ফিল করে। আমার ম্যাগি তো একদম হাত পা ছড়িয়ে এরমভাবে শুয়ে থাকে যে তুমি আরো করো আর কি। লোমওয়ালা বাচ্চা তার লোম ওঠে না, এটা মানে ডাহা মিথ্যে কথা। অনেকে ওষুধ ইউজ করে, ওষুধ খাওয়ায় যাতে লোম কম ওঠে, কিন্তু আমি সেই সবগুলো প্রেফার করি না, আমার ডাক্তারও প্রেফার করে না। উনি বলেন যেটা ন্যাচারাল, যে টাইমে যেটা হওয়ার সেটা হবে। কাজে এই ওষুধ মশুধ খাইয়ে ওটাকে রেস্ট্রিক্ট করে রাখলাম, এটা কোনো মানে হয় না। মনসুন সিজনে ওদের লোম ওঠে। যাই হোক, চলো খেয়ে নি।
খেয়ে চান করব, জানোই তো ম্যাগির খাবার রেডি করব। 11টা বাজতে 10 হয়ে গেছে, আমি এইমাত্র চান করে বেরোলাম। আর আজকে একটু লেট হয়ে গেছে তো ম্যাগি দেখছি পিত্তি বমি করে দিয়েছে জানো, সেই পরিষ্কার করলাম চান করে উঠে। ভালো লাগে বলো, কি করব, নিজের বাচ্চা করতে তো হবেই। পুরো ফিনাইল টিনাইল দিয়ে সব মুছলাম, সব কিছু করে নিজে মানে হাত টাত ধুয়ে তারপরে এলাম। ম্যাগির এখন ভাত মাখবো, মেখে আগে বসবো ওকে খাওয়াতে। ওর একটু দেরি হলেই না ও পিত্তি বমি করে। আসলে সেই রাত্রিরে খায়, তারপর থেকে তো আর কিছু খায় না, যে কারণে মানে ওই বাইল সিক্রিয়েট হয়। আর ওকে কিছুতেই খাওয়াতে পারবে না, মানে ব্রেকফাস্ট বা মানে মর্নিংয়ে যে কিছু দেবো দিলেও ও খাবে না। ও ছোটোর থেকে এটাই অভ্যেস। তাই জন্য তাড়াতাড়ি আমি চেষ্টা করি ওকে লাঞ্চটা দিয়ে দিতে। চলো তার কথা বলবো না, আগে ওর ভাতটা মেখে ওকে নিয়ে বসি। তাড়াতাড়ি ভাত মেখে এই বসে পড়েছি ম্যাগিকে খাওয়াতে। মহিলা খাচ্ছে এখন। উফ বাপরে বাপ, একটু দম ফেলার সময় নেই। একদিক দিয়ে ভালো বলো, এইসব নিয়ে সময়গুলো তো কেটে যাচ্ছে। এই দেখো মহিলা খাচ্ছে। এই যে ফার্স্ট রাউন্ডের খাওয়া হয়ে গেল, এখন আবার গেছে নিজে নিজে একটু খেতে। সেটা কিন্তু মানে 1 মিনিট। ফার্স্ট রাউন্ডের খেয়ে বেরিয়ে এলো, জল খেলো, এখন আবার নিজে নিজে খাচ্ছে। দেখো সব খেয়াল, ব্যাস হয়ে গেল। দেখলে আমি না বসলে ওর খাওয়া হয় না। ওই আবার সেকেন্ড রাউন্ডে বসবো। এখন 11টা বাজে তো, 12টা নাগাদ বসবো আবার। তখন সব খেয়ে নেবে, মানে যতটুকু আছে একদম চাচা পোচা করে খেয়ে নেবে। উফ, যাই হোক ওয়েদার এখনো অবধি ভালোই আছে। আমি এবার একটু বসবো। তো এই ভিডিওটাকে আজকে এই অবধি রাখছি। এত অবধিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। অবশ্যই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে। আর লাইক টিপলে যদি হাইপ আসে সেটাও প্লিজ একটু তোমরা টিপে দিও। আর আমি ট্যাগ করছি যে প্রোডাক্টগুলো, সেগুলোও তোমরা দেখো। অনেক কিছু কিন্তু তোমরা মানে একদম হাতের মুঠোয় পেয়ে যাবে, মানে এই ভিডিওর মাধ্যমেই প্রচুর প্রোডাক্ট তোমরা দেখতে পাবে। চাইলে সেগুলো পারচেজও করতে পারো। তো যাই হোক চলো, খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।